পশ্চিমবঙ্গ রাজ্যে চতুর্থ দফায় ৮ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার বোলপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে ভোট হচ্ছে। এর মধ্যে বহরমপুরের হরিবাটি গ্রামে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া নিয়ে তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া কৃষ্ণনগর ও রানাঘাটের শান্তিপুরে ইভিএম বিকল হয়ে পড়েছে। এ দফায় বহরমপুরে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী অমৃতা রায়, পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কংগ্রেস নেতা আবির রঞ্জন চৌধুরী। আরও আছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ও শতাব্দী রায়। সব ঠিকঠাকই আছে। এখানে কোনো গন্ডগোল বা কোনো উত্তেজনা দেখছি তো না। বয়স্ক মহিলা আছে, তারপর অনেক বয়স্ক পুরুষ মানুষ আছে, হ্যাঁ, তাদের কি হাল হচ্ছে। ভোট তো এখন শুরুই হলো না, 7:30 বাজে। এইগুলো তো ঠিক না। মক পোল ঠিক হলো, অথচ বলছে ভোটের সময় বলছে মেশিন খারাপ। চালে পেয়েছিলাম যে তার জন্য আমরা টিএমসি দুশিটা মেলাকে মেরেছি। লোকসভার চতুর্থ দফা ভোটের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেবজ্যোতি চন্দ্র, বিভাগীয় প্রধান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতার। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। বেশ খানিকটা সময় পেরিয়েছে, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ভোটের পরিবেশ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি এবং গণমাধ্যমগুলোতে কি ধরনের খবর পাচ্ছেন আপনারা? ছোটখাটো কিছু সমস্যা ছাড়া এখনো নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। ৯৬টা সিটের জন্য সারা ভারতব্যাপী এই আজকের চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৫৪৩টা সিটের জন্য এই ৪৭ দিন ধরে একটা রাজস্ব যোগ্য এবং ভোট গণনা হবে ৪ঠা জুন। ইলেকশনিয়ারিং যেমন আজকে ভোট গ্রহণ চলছে, তেমনি পাশাপাশি ক্যাম্পেইনও চলছে। আমরা আমাদের ভোটের মাঝামাঝি জায়গায় রয়েছি, তাই যেমন বাড়ি বাড়িতে গিয়ে প্রচার চলছে, মঞ্চ বেঁধে প্রচার চলছে, ইলাবোরেট রোড শোস হচ্ছে। এবার সারা বড় বড় শহরগুলোতে আমাদের নেতারা খুব রোড শোস করছেন এবং আমরা আশা করছি যে এবারের ইলেকশন এখনো পর্যন্ত যা খবর মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে এবং আগামী দিনগুলো শান্তিপূর্ণভাবে চলবে। একটি বিষয় লক্ষণীয়, সব দফাতেই এখন পর্যন্ত বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যে ভোটদানের হার বেশি হওয়ার কারণ কি এবং কোনগুলো আসলে সবচেয়ে বেশি কাজ করছে বলে আপনার কাছে মনে হয়? পশ্চিমবঙ্গের যে যারা ভোটার, তারা বরাবরই রাজনৈতিকভাবে খুব সচেতন এবং তারা সবসময় বেশি ভোট দিয়ে থাকেন। তবে এবারে ভোট বেশি দেওয়ার অনেকগুলো কারণ আছে। সেগুলোর মধ্যে অবশ্যই আমাদের এখানে পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্নীতি একটা বিষয় হিসেবে উঠে এসছে। এখানকার অনেক বরিষ্ঠ নেতা মন্ত্রী এবং রাজনৈতিক নেতারা বর্তমানে বিভিন্ন দুর্নীতির দায়ে তারা জেলে রয়েছে এবং প্রাইমা ফেসি তাদের এগেনস্টে নানা রকম অভিযোগের প্রাইমা ফেসি প্রমাণ পাওয়া গেছে, যদিও এই যে মামলাগুলো চলছে সেগুলো এখনো কনক্লুসিভলি শেষ হয়নি। তো এইটা নিয়ে রুলিং পার্টি এবং আমাদের যে অপোজিশন পার্টি, তাদের মধ্যে তীব্র একটা বাদানুবাদ চলছে এবং জনমানসে নিশ্চিতভাবে এর একটা প্রভাব পড়েছে। ওইদিকে দিল্লিতেও আমরা দেখেছি যে বিজেপি যে সরকার, ইলেকটোরাল বন্ডস নিয়েও তারা একটু বিপদে রয়েছে। আপনারা জানেন যে মানুষের কাছ থেকে টাকা তোলার জন্য ইলেকটোরাল বন্ডস বলে একটি জিনিসকে ছাড়া হয় বাজারে এবং কোটি কোটি টাকা তোলা হয়। কিছুদিনের পরে এই ইলেকটোরাল বন্ডস নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এটাকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেন। এই ইলেকটোরাল বন্ডস থেকে যে টাকা উঠেছিল তার 70% টাকা ভারতীয় জনতা পার্টি পেয়েছিল এবং বাকি 30% টাকা যারা অপোজিশনে রয়েছে তারা পেয়েছে। এই ইলেকটোরাল বন্ডসকেও কিন্তু সুপ্রিম কোর্ট যখন বেআইনি ঘোষণা করে, এইটা নিয়েও কিন্তু একটা তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। আরেকটা যেটা নিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেটা নিয়ে একটু কথাবার্তা চলছে, যে রুলিং পার্টির তারা নাকি মাইনরিটি অ্যাপিজমেন্ট করে এবং এই যে অভিযোগ, এই অভিযোগটাতে অনেকে মনে করছেন যে এটাতে যারা পপুলেশনের মধ্যে মেজরিটি
তাদের মানসিকতায় একটা প্রভাব ফেলেছে এবং তারাও অনেকটা আগের থেকে বেশি পরিমাণে বেরিয়ে সক্রিয়ভাবে ভোটদানে অংশগ্রহণ করছে। এই দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে মানুষের মনে এই মাইনরিটি অ্যাপিসমেন্ট নিয়ে যে কথাবার্তা চলছে সেটা, আর দ্বিতীয় হচ্ছে যে এই দুর্নীতি, এই দুটো বিষয়কে কেন্দ্র করে এইবারে সরকার গঠনকে যারা ভোটার তারা তাদের একটা দায়িত্ব বলে মনে করছে এবং আমার মনে হয় সেই কারণেই তারা কিন্তু যারা পারছেন তারা প্রত্যেকে, এমনকি বয়স্ক নাগরিকরাও বাড়ি থেকে বেরিয়ে তারা কিন্তু এই ভোট গ্রহণ উৎসবে অংশগ্রহণ করছেন। অসংখ্য ধন্যবাদ দেবজ্যোতি চাঁদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আবারও ভোটের নানা খবর আপনার কাছ থেকে আমরা জানবো।